আসসালামু আলাইকুম। আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। ১৯তম নিবন্ধন পরীক্ষা ২০২৬, বিষয় ভূগোল ও পরিবেশ, টপিক ভিত্তিক এমসিকিউ এক্সাম। টপিক পৃথিবীর গঠন, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, পর্বত, সমভূমি, মালভূমি। অতি গুরুত্বপূর্ণ ৬৫টি প্রশ্নোত্তর, পর্ব ১। প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন। প্রশ্ন নম্বর ১, তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর উপরিভাগ কঠিন পাতলা আবরণ সৃষ্টি হয়েছে? সঠিক উত্তর গ, বিকিরণ। ভূত্বকে যে সমস্ত উপাদানে গঠিত তাকে কি বলে? সঠিক উত্তর খ, শিলা বলা হয়। শিলা গঠনকারী মুখ্য উপাদান কয়টি? সঠিক উত্তর খ, ৮টি। শিলা গঠনকারী মুখ্য ৮টি উপাদানের মধ্যে আয়রনের শতকরা পরিমাণ কত? সঠিক উত্তর ঘ, ৫.১। ভূত্বকের উপরের অংশ কোনটির পরিমাণ বেশি? সঠিক উত্তর ক, গ্রানাইট। পার্বত্য অঞ্চলে ভূত্বকের কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে? সঠিক উত্তর গ, ৩০ কিলোমিটার। ভূকম্পন তরঙ্গ বিশ্লেষণের আলোকে মহাদেশীয় ভূত্বক কোন কোন শিলা স্তর দ্বারা গঠিত? সঠিক উত্তর ক, শিয়াল ও সীমা। মহাদেশীয় ভূভাগ জুড়ে বহিরাবরণ হিসেবে ভূপৃষ্ঠের কোন স্তর বিদ্যমান? সঠিক উত্তর খ, শিয়াল। মহাদেশীয় ভূত্বকের তলদেশে গড়ে ৩৫ কিলোমিটার পুরু স্তরকে কি বলে? সঠিক উত্তর ক, শিয়াল স্তর বলা হয়। ভূত্বক মহাদেশের তলদেশে গড়ে কত কিলোমিটার বিস্তৃত? সঠিক উত্তর গ, ৩৫ কিলোমিটার। ভূপৃষ্ঠের ৩০০ কিলোমিটার গভীরতায় কোন মণ্ডল অবস্থিত? সঠিক উত্তর ক, নমনীয় মণ্ডল। ভূত্বকের শিয়াল স্তর কি কি দ্বারা গঠিত? সঠিক উত্তর গ, সিলিকন ও অ্যালুমিনিয়াম। শিয়াল স্তরে কোন জাতীয় শিলার প্রাধান্য দেখা যায়? সঠিক উত্তর ক, গ্রানাইট। ভূত্বকের সমুদ্র তলদেশের গড়ে ৫ কিলোমিটার পুরু স্তরকে কি বলে? সঠিক উত্তর খ, সীমা। ভূত্বকের মধ্যবর্তী স্তরটি কোন শিলা দ্বারা গঠিত? সঠিক উত্তর ক, ব্যাসল্ট। গুরুমণ্ডলটি উত্তপ্ত হলেও চাপের প্রভাবে স্তরের উপাদানগুলো কি অবস্থায় রয়েছে? সঠিক উত্তর ঘ, অর্ধ তরল অবস্থায় রয়েছে। গুরুমণ্ডলের শিলাস্তর কোন জাতীয় শিলা দ্বারা গঠিত? সঠিক উত্তর খ, ব্যাসল্ট। কেন্দ্রমণ্ডলের গঠন উপাদান নিকেল ও লোহা হওয়ায় ভূবিজ্ঞানী সুয়েজ এর নাম কি দিয়েছেন? সঠিক উত্তর গ, নিফে। কেন্দ্রমণ্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? সঠিক উত্তর গ, ২৮৮৫ থেকে ৬৩৭১ কিলোমিটার। গুটেনবার্গ বিযুক্তি রেখা ভূমধ্যরের কোন দুটি স্তরকে পৃথক করেছে? সঠিক উত্তর ক, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট আয়তনের শতকরা প্রায় কত ভাগ দখল করে থাকে? সঠিক উত্তর ক, ১৬.২ ভাগ। ভূপৃষ্ঠের অতি উচ্চ, সুবিস্তৃত এবং খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে কি বলে? সঠিক উত্তর ক, পর্বত। প্রশস্ত বিস্তীর্ণ সমতল ভূভাগকে কি বলে? সঠিক উত্তর খ, সমভূমি। পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ কোনটি? সঠিক উত্তর ক, বাংলাদেশ। বায়ু দ্বারা তাড়িত ধূলিকণা নির্দিষ্ট স্থানে সঞ্চিত হওয়ার ফলে কোথায় লোয়েস সমভূমি সৃষ্টি হয়? সঠিক উত্তর গ, চীনের হুয়াংহো। চীনের হুয়াংহো কোন ধরনের সমভূমি? সঠিক উত্তর খ, লোয়েস। ভূমি থেকে উঁচু বিস্তীর্ণ ভূভাগকে কি বলে? সঠিক উত্তর খ, মালভূমি। সোহান সিলেট ভ্রমণে বিভিন্ন ধরনের খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপ দেখতে পেল, যেগুলোর উচ্চতা ১০০০ মিটারের নিচে। সোহানের দেখা শিলাস্তূপ কি নামে পরিচিত? সঠিক উত্তর খ, পাহাড়।
আজ থেকে কত বছর পূর্বে বরফ যুগের পরোক্ষ প্রভাবের ফলে সোপানভূমির সৃষ্টি হয়েছিল? সঠিক উত্তর ক অর্ধ মিলিয়ন। লালমাই পাহাড়ের মাটির রং কী রূপ? সঠিক উত্তর ক লাল। কোন নদীতে পলি জমা হয়ে পাদদেশীয় পলল সমভূমি গঠিত হয়েছে? সঠিক উত্তর গ আত্রাই। হাইল হাওর কোন এলাকায় অবস্থিত? সঠিক উত্তর ঘ শ্রীমঙ্গল। সক্রিয় বদ্বীপ কোন কোন এলাকা জুড়ে বিস্তৃত? সঠিক উত্তর ক বরিশাল ও ফরিদপুর। সাংখ্য বা আকৃতির পাহাড়ের ঢাল সব দিকে সমান হলে সমোন্নতি রেখাগুলো কিরূপ হবে? সঠিক উত্তর ক বৃত্তাকার হবে। নাতি উচ্চ ভূমিকে কি বলে? সঠিক উত্তর ঘ শৈলশিরা। গিরিপথ এর উৎকৃষ্ট উদাহরণ কোনটি? সঠিক উত্তর খ পাকিস্তানের খাইবার। পাহাড়ের পার্শ্বদেশে যে কাটা বা চেরা ভূভাগ দেখতে পাওয়া যায় সেই অবনত অংশকে কি বলা হয়? সঠিক উত্তর খ পুনঃপ্রবিষ্ট ভূভাগ। যখন কোনো ভূমির পার্শ্ব দিকে উঁচু ও মধ্যবর্তী অংশ নিচু হয় তখন এক প্রকার ভূমিরূপকে কি বলে? সঠিক উত্তর ঘ অববাহিকা। দুটি সমোন্নতি রেখা কাছাকাছি থাকার পর কিছুটা স্থান বেশ ফাঁকা এবং পরে দুটি সমোন্নতি রেখা আবার কাছাকাছি সন্নিবিষ্ট হলে একে কি বলে? সঠিক উত্তর খ নদীমঞ্চ। উপত্যকার সমোন্নতি রেখা উন্নত ভূমির দিকে বেঁকে যায় এ জাতীয় ভূমিরূপে কি দেখা যায়? সঠিক উত্তর গ নদী। হিমবাহ দ্বারা সৃষ্ট উপত্যকার পরিবর্তে নদী দ্বারা সৃষ্ট উপত্যকাগুলো নিমজ্জিত হয়ে কী ধরনের উপকূল সৃষ্টি করে? সঠিক উত্তর গ রিয়া। রায়দের বাড়ি বাংলাদেশের মধ্যাঞ্চলে, যা আনুমানিক 1,00,000 বছর পূর্বে গঠিত সোপানভূমি। এখানে আনারস, কলা ও কাঁঠাল অধিক উৎপন্ন হয়। রায়দের বাড়ি কোন যুগে গঠিত? সঠিক উত্তর ক প্লাইস্টোসিন। স্বপন স্যার ক্লাসে পৃথিবীর গঠন পড়াতে গিয়ে বললেন, ভূত্বকের নিচ থেকে কেন্দ্রমণ্ডলের বহির্ভাগ পর্যন্ত গুরুমণ্ডল বিস্তৃত। আলোচিত স্তরের উপরের স্তরকে কি বলে? সঠিক উত্তর গ অশ্বমণ্ডল। ভূত্বক গঠনকারী উপাদানের মধ্যে সিলিকনের পরিমাণ কত? সঠিক উত্তর গ 27.8 ভাগ। নিচের কোন স্তরটি তরল? সঠিক উত্তর গ বহিঃকেন্দ্রমণ্ডল। মধুপুর ও ভাওয়ালগড়ের বৃক্ষ? সঠিক উত্তর ঘ শাল গোজারি। নিচের কোন পর্বতগুলো একই ধরনের? সঠিক উত্তর গ ভোজ ব্ল্যাক ফরেস্ট। গুরুমণ্ডলের পুরুত্ব কত কিলোমিটার? সঠিক উত্তর গ 2885। কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট ওজনের শতকরা কত ভাগ? সঠিক উত্তর খ 31.5 ভাগ। পর্বতের সর্বনিম্ন উচ্চতা কত মিটার? সঠিক উত্তর গ 600 মিটার। গম্বুজ আকৃতির পর্বতের উদাহরণ? সঠিক উত্তর গ হেনরি পর্বত। হাওয়াই দ্বীপের মানালোয়া কোন ধরনের পর্বত? সঠিক উত্তর ক আগ্নেয় পর্বত। স্রোতজ সমভূমি কোনটি? সঠিক উত্তর ঘ সুন্দরবন অঞ্চল। ভূপৃষ্ঠের কঠিন আবরণ কী নামে পরিচিত? সঠিক উত্তর খ ভূত্বক। হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক? সঠিক উত্তর ঘ ভাঁজ বিশিষ্ট। বাংলাদেশের কোন অঞ্চল সোপান শ্রেণীর ভূমিরূপের অন্তর্গত? সঠিক উত্তর গ নওগাঁ। সিয়াল স্তর কোনটি? সঠিক উত্তর গ অশ্বমণ্ডল। ইন্দোনেশিয়ার জাভা মালভূমি কোন শ্রেণীর? সঠিক উত্তর খ আগ্নেয়জাত। জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত? সঠিক উত্তর গ সঞ্চয়জাত। পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর গ এশিয়া। অশ্বমণ্ডল ও গুরুমণ্ডল বিচ্ছেদকারী তলকে কি বলে? সঠিক উত্তর খ বিযুক্তি। হিমালয় কোন ধরনের পর্বত? সঠিক উত্তর ক ভঙ্গিল পর্বত।
বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড়ের গড় উচ্চতা কত? সঠিক উত্তর খ ৬১০ মিটার। প্লাবন সমভূমি নিচের কোথায় দেখা যায়? সঠিক উত্তর ঘ ফরিদপুর। বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত? সঠিক উত্তর ঘ দক্ষিণ পশ্চিম অঞ্চলে বদ্বীপ অবস্থিত।